অবশ্যই আসলে আপনি যদি দেখেন যে এখন অনেকেই কিন্তু আমাদের অনেক টেস্ট প্লেয়ারই কিন্তু কাজ করছেন। রাজিন ভাই বলেন, তালহা জুবায়ের, নাজমুল, তারপর তুষার ভাই, তারেক ভাই, অনেকগুলো টেস্ট প্লেয়ার কিন্তু কোচিংয়ে এসেছেন। আগে যারা আছেন ওনারা তো করছেনই, অনেক এক্সপিরিয়েন্স। তো অবশ্যই যারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং টেস্ট ম্যাচ খেলেছে তাদের তো আলাদা একটা খেলার এক্সপিরিয়েন্সটা তো আছে, সেইটা একটা হেল্প করবে। এবং কোচিং জিনিসটাও আমাদের শিখতে হবে ডেফিনেটলি। সেই জিনিসটার জন্যই আমি মনে করি আমরা যত বেশি বেশি ডোমেস্টিকে কাজ করব। আমি সবসময় বলে আসছি যে আমরা যারা কোচিং করাইতে চাই তাদের আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে কাজ করা উচিত। সেই কারণেই কিন্তু দেখেন পুরো 50 দিনের জন্য কিন্তু আমরা এই ট্যুরটাতে এসেছি। 7টা ম্যাচ খেলবো, 50টা দিন আপনি কিন্তু বাসা থেকে বাইরে। তো সেই জিনিসগুলো স্যাক্রিফাইস করার কারণেই কিন্তু শেখার জন্যই কিন্তু আমরা এসেছি। তো অবশ্যই ফিউচারে যেটা বুলবুল ভাই বলেছেন এটা আমিও মনে করি। বিশেষ করে এজ লেভেলে অলরেডি আমাদের হান্নান ভাই আছেন, আন্ডার-17-এ হেড কোচ হিসাবে কাজ করছেন, আন্ডার-15 আরও কেউ আছেন। তো অবশ্যই এটা হওয়া উচিত এবং হবে ডেফিনেটলি। একটি সুন্দর মাঠ, যেটা আসলে আরও সুন্দর হওয়ার কথা ছিল, তেমন ভাঙাচুরো জায়গায় ড্রেসিং রুম শেয়ার করছেন। আসলে বিষয়টা কেমন, কীভাবে দেখছেন? না দেখেন, আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি। এই কক্সবাজার স্টেডিয়ামটা হতে পারতো আমাদের একটা আদর্শ স্টেডিয়াম, যে ওয়ার্ল্ডের সবাই এই স্টেডিয়ামটা নিয়ে কথা বলবে। আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাই দেখা যায় যে প্রত্যেকটা স্টেডিয়ামের পাশে তাদের বিচ থাকে, চমৎকার একটা দৃশ্য থাকে। তো আমাদের কিন্তু লাস্ট 25 বছরে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এই মাঠটা নিয়ে কোনো ক্রিকেট বোর্ডই বা গভর্নমেন্টও চিন্তা করে নাই। কেন চিন্তা করেনি এটাই আসলে দুঃখজনক। আপনার 1400 কোটি টাকা আছে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করছি না কেন, এটা আসলে দুঃখজনক। আমি আশা করব নতুন বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের কাছে যে উনি এই কক্সবাজার স্টেডিয়ামটা যেন একটা প্রপার স্টেডিয়াম বানায়। তাহলে দেখেন ফরেন প্লেয়ার বলেন, ফরেন টিম, ফরেন মানুষরা কিন্তু এখানে আসবেন, খেলা দেখবেন। বা বাংলাদেশেরও প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলো দেখতে আসবে এবং 2-3 দিনের জন্য রিক্রিয়েশনের জন্য তারা আসতে পারে। তো খুব হাইলি আমি মনে করি যে এই কক্সবাজারে সুন্দর একটা এত বড় জায়গা, এখানে 2টা আপনি চমৎকার গ্রাউন্ড করতে পারেন। পেস ইউনিটের জন্য এখানে হয়তো ফাউন্ডেশন করতে পারেন। চমৎকার ফ্যাসিলিটিস কিন্তু আছে, জায়গা আছে, জাস্ট ফ্যাসিলিটিস তৈরি করা। তো দুঃখজনক, ফার্স্ট ক্লাস প্রত্যেক বছরই আমরা খেলি। লাকি যে আলহামদুলিল্লাহ এখনও বৃষ্টি হয়নি, কারণ এভরি টাইম আমরা যখন খেলতে আসি বৃষ্টি হলে দেখা যায় যে গ্রাউন্ড সিস্টেমটা অতটা ভালো না, দেখা যায় যে একদিন বৃষ্টি হলে 3 দিন খেলা হয় না। তো এখন পর্যন্ত যেহেতু বৃষ্টি হয়নি, খেলা ভালো হচ্ছে। আমাদের ড্রেসিং রুমটা হয়তো বা আপ টু দ্য মার্ক না, যেভাবে থাকা উচিত। আশা করব যে নতুন বোর্ড প্রেসিডেন্ট উনি এই গ্রাউন্ডটা আর কি ভালো মতন লুক আফটার করবেন। এনসিএল টি20টা একটু খারাপ গেছে আপনার দলে, 14 দিনের ম্যাচ চলছে। কোচ হিসেবে এটা কতটা চ্যালেঞ্জ লাগছে আসলে আপনার কাছে? দেখেন, যেহেতু আমি এই টিমে খেলেছিলাম এবং আমি যেহেতু ফার্স্ট ক্লাসে কাজ করতে চেয়েছি, যখন আমাকে আকরাম ভাই এবং হাবিল বাশা সুমন ভাই ওনারা বরিশালের কথা বলেছেন, আমি জানি যে অন্য টিম থেকে আমাদের টিমটা হয়তো বা অতটাই স্ট্রং না। আপনি যদি টি20 টিমটা খেয়াল করেন যে আমরা 15টা বরিশালের প্লেয়ার খেলিয়েছি, যারা প্রায় 7-8 জন যারা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে খেলেছেন তাদেরকে আমরা সুযোগ দিয়েছিলাম। 4 ডে ক্রিকেট আমরা বরাবরই ভালো খেলে থাকি। প্রথম ম্যাচটা আমরা হয়তো বা ভালো করতে পারিনি, 7 উইকেটে হেরেছিলাম। তো এই ম্যাচটাতে আমরা সোফার বোলিং বলেন, ব্যাটিং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো হচ্ছে। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি একটা আছে। অন্য টিমে যখন দেখবেন যে আপনার অপোনেন্ট টিমেই যেই 15 জন টিম স্কোয়াড আছে তাদের মধ্যে প্রায় 11 জনই ন্যাশনাল টিমের প্লেয়ার। তো আমার এখানে যদি দেখেন যে একটা মাত্র ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপরেও আমি এটাকে চ্যালেঞ্জ আর কি, আমি যখন কাজে এসেছি আমি এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এসেছি যে খারাপ থেকে শুরু করাটা। এখান থেকে যদি আমি কিছু প্লেয়ারদের কিছু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে তাদের সুযোগ সুবিধা দিতে পারি, যেমন প্র্যাকটিস ফ্যাসিলিটিস বলেন, সিলেকশন বলেন, সব কিছু মিলে আমি চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার এবং
প্লেয়াররা আমি আশা করি যে সোফার তারা আর কি চেষ্টা করছেন। এখন একটা ভালো একটা ম্যাচ দরকার, যেটা আমরা এই চট্টগ্রামের সাথে ফার্স্ট ইনিংসটা যদি ভালো করতে পারি। সোফার ভালো 115 রানে 2 উইকেট 40 ওভারে। কালকের দিনটা আশা করব যে ব্যাটসম্যানরা তাদের নিজের জন্য খেলবে এবং বড় বড় ইনিংস খেলবে, এটাই আশা থাকবে।